দর্শককাল কুমিল্লায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে ব্যাপারে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল। এনামুল, রিপোর্টে দেখছিলাম প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আসলে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। একটু জানাবেন বিএনপির নেতাকর্মীরা কি বলছেন এবং শেষ মুহূর্তে কোনো বিশেষ প্রস্তুতি দেখছেন কিনা। মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঐতিহাসিক কুমিল্লা বরুড়ার লক্ষ্মীপুর বাজার, যেখানে দীর্ঘ 25 বছর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে নির্বাচনী সমাবেশ করে গেছেন। এর আগে প্রয়াত 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠে কিন্তু সমাবেশ করে গেছেন। এর আগের কথাও যদি বলি, শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা তিনিও এই সমাবেশস্থলে কিন্তু সমাবেশ করেছেন। আজকে এখানে দেখছেন যারা নেতাকর্মীরা অত্যন্ত উচ্ছ্বাসিত এবং আনন্দিত, এবং অনেকেই কিন্তু বয়োবৃদ্ধ নেতাকর্মী বলছে ঈদের আগে ঈদ। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার আগেই এই বরুড়াবাসীর কাছে এসেছিলেন, এবং আগামীকালকের যে সূর্যোদয়টা হবে সকাল 11:30টার দিকে সেখানে তিনি আসবেন তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। সেই কুমিল্লার মেঘনা থেকে শুরু করে মেঘনা, দাউদকান্দি, সেই সাথে চান্দিনা এবং নিমসার, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এবং কুমিল্লা চাঁদপুর সড়কের সেই জায়গায় লালমাই, এবং এর আগে মুজাফফরগঞ্জে সেখানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, সেই সাথে এই জায়গার স্থানীয় সংসদ সদস্য বর্তমানে মন্ত্রী গৃহান গণপত্রমন্ত্রী জাকারিয়া তায়েব সুমি কিছুক্ষণের মধ্যেই সেখানে সেই সভাস্থল পরিদর্শন করবেন, এবং তিনি জানিয়েছেন কুমিল্লায় আর কোথাও কিন্তু তিনি থামবেন না। তিনি থামবেন শুধুমাত্র এই বরুড়াবাসীর উদ্দেশ্যে। তবে বরুড়াবাসী কিন্তু বলছেন দীর্ঘদিন পরে ক্ষমতার মাত্র 2 মাস পেরিয়ে কিন্তু তারেক রহমান আসছে তাদের মাঝে। তারা বলছেন প্রস্তাবিত কুমিল্লা বিভাগ, সেই সাথে কৃষি বিশ্ববিদ্যালয় এবং এই যে খেলার মাঠটি যেন একটি মিনি স্টেডিয়াম, সেই সাথে খেলার একটি মাঠ হোক এই বরুড়াবাসী। তাই তারা উচ্ছ্বাসিত, আনন্দিত, এবং ঈদের এই সমাবেশকে কেন্দ্র করে, এই মাঠকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং সমাবেশস্থলে প্রায় 50,000 এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লক্ষাধিক নেতাকর্মীর উচ্ছ্বাসের বন্যা বয়ে যাবে, সেই ধারণার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিএনপির নেতাকর্মীরা শুধু নয়, স্থানীয়ভাবে সাধারণ মানুষ কিন্তু উদ্গ্রীব আছে। মহাসড়কের পাশে তারা দাঁড়াবে। আগামীকালকে কুমিল্লার নগর মহাসড়ক হবে একটি উৎসবের মহাসড়কে পরিণত হবে, যেখানে আগামী দিনের দীপ্ত তারুণ্য নেতৃত্বকে স্বাগত জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে কুমিল্লাবাসী। আমরা আগামীতে আপনার মাধ্যমে আরো সর্বশেষ জি এনামুল, আপনার মাধ্যমে আমরা আসলে সবশেষ তথ্য দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।